ডেঙ্গু ও হামে উদ্বেগ কাটছেই না। এ রোগে প্রাণহানি ছাড়িয়েছে ৯০০, আর এডিস মশাবাহিত রোগে মারা গেছে ৭০ জনের বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাহক মশার বিরুদ্ধে ব্যক্তি থেকে সর্বস্তরে সমন্বিত প্রতিরোধ গড়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আর হামের ক্ষেত্রে টিকা গ্রহণ ও পুষ্টিকর খাবারে গুরুত্ব দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হাসপাতালের বিছানায় কাতর শিশু, হামে আক্রান্ত শিশুটির অপেক্ষা চিকিৎসা শেষে বাড়ি ফেরার। গেল ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৩১ শিশুর, আর নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৯ জনের, অর্থাৎ হামও এর উপসর্গে ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তারপর আপনার জ্বরের ৩-৪ দিন পর গুটি গুটি যেই গোটাগুলো উঠে, ওটা ওঠার পরে আপনার আরও নতুন নতুন সমস্যা দেখা দেয়, যেমন কাশি, শ্বাসকষ্ট। হাম আর নিউমোনিয়া, ওর নিউমোনিয়ার জন্য তো দেখা যাচ্ছে ফুসফুসে ইনফেকশন তো ছিলই। হামের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার উচ্চ ঘনত্ব, মশা নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটি বছর জুড়েই আতঙ্ক ছড়াচ্ছে। বর্ষাকালে আক্রমণের মাত্রা বেড়ে গেলেও বছরের অন্যান্য সময়ে রোগী শনাক্ত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। কি স্প্রে করে টুকটাক, ওগুলো তো কোনো কাজ হইতে তো দেখি না। তো কাজ হইলে কি এভাবে মশা হয়, রোগী হয়? আমাদের প্রতিবেশী যারা আছে এদের খোঁজ খবর নিলে দেখা যায় হচ্ছে গিয়ে ১০ জনের মধ্যে ৩ জনের ডেঙ্গু। আমাদের কাজিন বা কলিগ যারা আছে এদের খোঁজ খবর নিলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপটা খুব, সাথে একটা অ্যাড হচ্ছে টাইফয়েড। চিকিৎসকরা বলছেন রোগীর সংখ্যা বাড়ার আগেই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া জরুরি। ডেঙ্গু মশা দিয়ে হচ্ছে, তাহলে মশক আমরা যদি নিধন করতে পারি, আর সিটি কর্পোরেশন তো কাজ করছে, সাথে ব্যক্তি উদ্যোগে নিজ দায়িত্বে কিন্তু সবাই মিলে একসাথে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। অপুষ্টি এবং টিকার ঘাটতি দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি। পুষ্টির শিকার বাচ্চাগুলো কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এবং তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার পরে অথবা তীব্র ডায়রিয়া হয়ে বাচ্চারা কিন্তু মারা গেছে। তা অবশ্যই হামের ক্ষেত্রে ভ্যাকসিনটা দিবে, রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সঠিক সময়ে টিকা এবং পুষ্টি নিশ্চিত করা গেলে বহু শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না বলে মনে করছেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।